আসসালামু আলাইকুম। আমি এই যে চা বাগানে আছি, এই চা বাগানটাতে দেখেন কুড়ি এখনো দেয়নি, চা বাগানের পাতা তোলার মতো এখনো এই জায়গাটা উপযুক্ত হয় নাই। কেন বলছি আমি কথাটা, যে এই জায়গাতে চা বাগানে যখন আপনি চা পাতা তুলতে হয় তখন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হয় যে চা পাতার যে কুড়িটা, এই কুড়িটা যেন ছোট্ট একটা দুইটা পাতা এবং একটা কুড়ি বের হয়। কারণ এই দুইটা পাতার একটা কুড়ি যেটা বের হবে এইটাই হচ্ছে চা পাতা মূল আপনার অংশ আর কি। যে অংশটা আমি যে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যে চা পাতার যে কুড়িটা, এই কুড়িটা কিন্তু এখানে আমি আপনাদেরকে কীভাবে যে দেখাই, এখানে তো একটাও চা পাতার অংশ না, চা পাতা তোলার জন্য উপযুক্ত হয় নাই। একটু দেখাই, এদিকে এই যে একটা পাতা পেয়েছে, এই পাতাটা আপনার চা তোলার জন্য দেখেন, এই যে এই পাতাটা আপনার এই পাতাটা আপনি তুললে পরে এই যে অংশটা, এই অংশটা শুধু তোলা হয়। এই যে এইভাবে টান মেরে টাস করে ছিঁড়ে ফেলা হয়। আমি অযথা ছিঁড়তে চাচ্ছি না। এই যে এখানে অংশটা এটা ছিঁড়া হয়, ছিঁড়া হলে এই পাতাটা দুটি পাতার একটি কুড়ি, দেখবেন দুটি পাতার একটি কুড়ি যেটাকে বলা হয়, এই সেই দুটি পাতার একটি কুড়ি। খুব সুন্দর, একদম সবুজে সবুজে অরণ্য, একদম খুবই সুন্দর গাছগুলি। আমার কাছে খুব ভালো লাগতেছে, একদম বাচ্চার মতো, ছোট বাচ্চার মতো। কেননা এগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে এবং ধরতেও খুব ভালো লাগে। মাঝে মাঝে কিন্তু এখানে কিন্তু কলা গাছ আবার বিভিন্ন গাছ দেখা যায়। এবং দেখেন কতটা সুন্দর। আমি এই ভিউটা যদি আমার আরও স্পেশাল কোনো ক্যামেরা থাকতো, আমি যে এটা ভিউ করতে পারতাম, কতটা সুন্দর হতো এখানের ভিউটা। আর এই ভিউটা তোলার জন্য কিন্তু মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, দূর থেকে আসে এখানে ভিডিও করার জন্য, ভিউ করার জন্য। এবং এত সুন্দর মুক্ত পরিবেশে, এত সুন্দর একটা মাধুরী মিশানো জায়গা। আকাশটার দিকে দেখেন, এবং একটু মেঘাচ্ছন্ন হয়ে আছে সকালে, আর এখানে গাছগুলি খুব সুন্দর কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। আবার এই গাছগুলি গিয়ে কিন্তু আপনার টেবিল বানানো যায়, খুব সুন্দর চায়ের বাগানের গাছের কিন্তু টেবিল হয়। আর এই দুটি পাতা যেটা বলতেছিলাম, একটি কুড়ি, এটা দিয়ে আপনি যখন মুড়ি দিয়ে কুড়ি নিয়ে মুড়ি দিয়ে আপনি যখন খাবেন, মাঝে মাঝে কিন্তু এরকম গর্ত পাওয়া যায়, খসু বিকি আর ফুল, এগুলোতে আপনি পড়ে যেতে পারেন। তো এই কুড়িগুলি কিন্তু খুব সুন্দর হয়, এবং এই কুড়িগুলি দিয়ে আপনি মুড়ি দিয়ে সরিষার তেল দিয়ে যদি খান, কি বলবো, কিছু বলার নেই, এত স্বাদ, খুবই ভালো লাগে। তো আমি চা বাগানে এসেছি আপনাদের চা বাগানের কিছু বিচিত্র চিত্র তুলে ধরার জন্য। এবং এই চা বাগানে কিন্তু পাতার কিন্তু একটা ফুল হয়, এটা কিন্তু সবসময় হয় না, এটা মাঝে মধ্যে দেখা যায়। এবং এই ফুলটা কিন্তু আসলে চা বাগানের চা পাতার না, এটা অন্য একটা গাছের, কিন্তু চা বাগানের গাছের সাথে মিশে আছে এই গাছটা। এই যে দেখেন একটা ফুল ফুটে আছে, এটাই আসলে এটা এই গাছের না, এটা চা বাগানের পাতার সাথে মিশে আছে এই গাছগুলি। এবং এই বাগানেই কিন্তু রাবার বাগানের আধিপত্য স্থাপন করে আছে দীর্ঘদিন যাবৎ। কারণ রাবার আপনার চা বাগানের মধ্যেই রাবার বাগানটা করে ফেলা হয়। কারণ হচ্ছে চা বাগানের গাছের ফাঁকে ফাঁকে যখন গাছ লাগানো হয়, এই গাছগুলি কিন্তু রাবারের গাছই লাগানো হয় ম্যাক্সিমাম সময়। এবং সেগুন গাছ, মেহগনি গাছ, যেগুলো আপনার ছায়া দেয়, এই গাছগুলি কিন্তু লাগানো হয়। এবং এই দৃশ্যগুলি কিন্তু মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে নিয়ে যায়। তো এই চিত্রগুলি আপনার এই স্থানের যে ভিডিওগুলি, এই ভিডিওগুলি আপনি এখানে শত শত টাকা, মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে এখানে আসে এবং চিত্রগুলি কালেক্ট করার চেষ্টা করে থাকে। এবং ডিএসএলআর ক্যামেরা নয়, অনেক উন্নত মানের ক্যামেরা দিয়েও কিন্তু এগুলো কালেক্ট করা হয়ে থাকে। দেখেন আমি যতই সামনে যাচ্ছি ততই কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে এবং তার রূপ বৃদ্ধি পাচ্ছে। আমার ক্যামেরা ভালো না, যদি ক্যামেরাটা মিনিমাম 8 থেকে 10 লক্ষ টাকা দামের ক্যামেরা হয়, বা 10-15 লাখ টাকা দামের ড্রোন হয়, তাহলে আপনার চিত্রটা সেই লেভেলের কালেক্ট করা যায়। আর দেখেন আমি আপনাদেরকে এইভাবে তুলে দেখাচ্ছি, যে দেখেন কি সুন্দর করে চা বাগানের যে পাতাগুলিকে আপনার পাহাড়ে পাহাড়ে স্তরে স্তরে কীভাবে সাজিয়ে সাজিয়ে গাছগুলিকে লাগানো হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলে সর্বাঙ্গে মঙ্গল কামনা করছি। আর আপনাদের দাওয়াত হইল। আসসালামু আলাইকুম।